আজ থেকে 23 বছর পূর্বে বিরাট ঝড় উঠল বাংলা জুড়ে, আমাদিগকে বয়কট করে দেওয়া হলো। সেই কঠিন বয়কটের দিনেতে, কঠিন একগুড়ি করে দেওয়ার দিনেতে যারা সঙ্গে ছিলাম একে একে তারা সত্যে সত্যে অনেকেই তারা জায়গা নিল, অনেকেই তারা স্বার্থের দিকে টলে পড়ল। আমরা কেবল স্বার্থের দিকে টলতে পারিনি, ন্যায় সত্যির উপরে ধৈর্য ধরেছিলাম বলে, হকির উপরে ছিলাম বলেই, ধৈর্য ধরেছিলাম বলেই তারা আমাদেরকে বয়কট করলো। আর ওরাই যদি আমাদেরকে বয়কট না করবে, জামিয়া রহমানিয়া কি করে জন্ম নেবে? বয়কটটা রহমত হয়েছে না গজব হয়েছে? রহমত না গজব? ইব্রাহিম নবী ইউসুফের ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ায় ফেলেছিলেন। ইউসুফ নবীকে মনে নেই? ওটা ইউসুফ নবীর জন্য পরবর্তীকালে রহমত ছিল না গজব ছিল? আসলে ওই কুয়ায় যদি না পড়বেন তাহলে মিশরের রাজপ্রাসাদের সর্বোচ্চ চেয়ার পর্যন্ত ইউসুফ যাবে কিভাবে? যারাই চেয়েছিল মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো একজন যোগ্য সমাজসেবী, দ্বীনের আলিম, দ্বীনের ফকিহ, দ্বীনের একজন যোগ্য আলেমকে যারা কুয়ায় ফেলে মারতে চেয়েছিল, তারা আজকে দেখে নিক পশ্চিমবাংলার ধর্মীয় রাজত্বের রাজ সিংহাসনে আল্লাহ কাইয়ুম সাহেবকে বসিয়ে দিয়েছে। কচি ক্যামেরাগুলো ঘোরা, একটু এই হাট করো, ঘোরা ঘোরা, অধিক ঘোরা, সব ক্যামেরা ঘোরা আগে। যার ক্যামেরা ঘুরবেন এক্ষুনি নামিয়ে দেবো ক্যামেরা, ঘোরা আগে, ঘোরা ওইদিকে ঘোরা। ক্যামেরা শ্রোতাদের দিকে ঘোরা, আমার দেখাতে আমার শ্রোতা দেখা। ক্যামেরা ঘোরা, শ্রোতা দেখা আগে, এই ঘোরা, যে ক্যামেরা ঘুরবে না লাভিয়ে দেবো, ঘোরা আগে ঘোরা। এই তিনটে ক্যামেরা কারে অফ করে দে, তুই তিনটে দে, অফ করে দে। ক্যামেরা ঘোরা, সব ক্যামেরা ঘোরা শ্রোতার দিকে। এই ঘোরা, ক্যামেরা ঘোরা, ক্যামেরা ঘোরা শ্রোতার দিকে। হাত তুলুন। না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত লাবান, বসুন। এই লাখো জনতার ভিড় ইবলিসের চশমা চোখি দিয়ে কেউ কেউ বলবে 50-60টা লোক হয়ে গেল। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আপনাদেরকে বলতে চাইছি আল্লাহ পাকের কোরআনুল কারীমের অপর একটি আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর বান্দা, ইমানদার বান্দা মনে রাখুন, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে তোমাদের সন্তানাত, তোমাদের ছেলে পিলে, তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের সহায় সম্পত্তি যেন তোমাদিগক ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়। আল্লাহর বান্দা মনে রাখো না, টাকার লোভ করিনি, অসংখ্যাকার লোভ করিনি, সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষা দেখতে চাইনি। সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষার চিন্তা যদি করতাম, হয়তো এদাম ছেড়ে দিয়ে হয়তো আমরা টাকার লোভে পড়ে ওই দলের সঙ্গে মিশে যেতাম। যদি টাকার লাভ করতাম, চেয়ে চিনতে টাকা নিলে আজকে একটা জলসা করে 20-25-40 হাজার টাকা রোজগার করতে পারতাম। কিন্তু না 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 না, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন তোমাদের দুনিয়ার লোভ লালসা আর সন্তানের ভবিষ্যৎ সুখ শান্তির দিকে তাকিয়ে তোমরা যেন কোনোদিন ইসলাম থেকে কখনো দূরে সরে যাবে না। সত্যি সত্যি বলবেন, যারা
ধর্মপ্রচার করতে যেয়ে ওয়াজ করে চুক্তি করে টাকা নিচ্ছেন, তাদের এই টাকা নেওয়াটার কারণে তারা ইসলাম থেকে দূরে সরছে না? হাত তুলুন দিনই, কার কার মত আছে? একটু আশপাশে দেখেন দিনই, কারোর হাত নিচে আছে কি? ডাইনি ভাই দেখুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, জামিয়া রহমানিয়া, আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, নারায়ে তাকবীর। হাত লাগান। যদি মনে করতাম টাকা রোজগার করব, সোনার খাটে আর সোনার চাদর বিছিয়ে শুতে পারতাম। ঘোড়ার ডিম ক পয়সা দাম একটা খাটের? সোনার চাদর আর সোনার খাটে শোয়াটা অসম্ভব ছিল না, কিন্তু সে পথে পা বাড়াইনি। কেন বাড়াইনি? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মনে করেন ওহদ পাহাড়কে আপনার জন্য সোনার বানিয়ে দেওয়া হবে, আপনি রাজি আছেন? রাসূল বললেন না। একটু আগে যে বলেন, হ্যাঁ একটু প্লিজ, 1 মিনিট সময়ের দাম না ভাই, অনেক সময়, 1 মিনিট সময়ের দাম অনেক অনেক, প্লিজ নিজেরা বসা নিয়ে ঝগড়া করবেন না। আমি তো উপরি বসতে দেওয়ার মতো পরিস্থিতি তো নেই, পিছনে এখনো জায়গা আছে। 2 সাইডে যেভাবে জাম করে দাঁড়িয়েছেন, হয় দাঁড়িয়ে শুনতে হবে, আর আমার একবার মনে হয় এই 2 সাইডে আমি খোঁড়বো নিচে কোনো সোনার খনি টনি আছে কি। প্রত্যেকবার সবাই এই 2 সাইডে ভিড়, যেখানে আছেন সেখানে থাকুন। তবে পিছনে কোনো বসে থাকা ভাইয়ের জন্য আপনি যেন বদদোয়ার কারণ হবেন না। সামনে দাঁড়ালে পিছনের ভাই শুনতে পাবে না, সেই জন্য পিছনের ভাই দেখতে পাবে না। কেউ যেন কারোর আড়াল করবেন না, এটা অনুরোধ। বসুন। তো যে কথাটা বলছিলাম, রাসূলুল্লাহকে বলা হলো সোনার, ওহদ পাহাড় সোনার করা হবে। নবী বললেন না, আমি ওতে সন্তুষ্ট না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা টাইমে এত পরিমাণে দেব যে আমি আল্লাহ আমার দেওয়ার উপরে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো নবী কি চাইলেন? আমার আল্লাহ পাকের সাই দরবারে রাসূলুল্লাহ দোয়া তুলে ফরিয়াদ করে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি আমার সুখ শান্তি দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য ওহদ পাহাড়টাকে আমার জন্য সোনার বানিয়ে দেবেন। না 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 না, ওহদ পাহাড় আমার জন্য সোনার করতে হবে না। আপনি যদি মুহাম্মদকে সন্তুষ্ট করতে চান, আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি যদি রাজি করাতে চান, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনাকে বলছি, আমার দেশবাসী, আমার প্রতিবেশী, দুনিয়ার মানুষেরা হাসরের মহামাঠ ময়দানে আমার সামনে দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আমি মুহাম্মদ কি করে সহ্য করব? ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ওহদ সোনার পাহাড় করে দিতে হবে না। আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমার প্রিয় বন্ধু বান্ধব, আমার দেশবাসীর নসিবে আল্লাহ আপনি কলমা কবুল করে নিন। হাসরের মহামাঠ ময়দানে আমি মুহাম্মদ যেন ওদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তোমার দয়ার জান্নাতে যেতে পারি। আল্লাহ আমার সুখ শান্তি আর ভোগ বিলাসিতার দরকার নেই। আল্লাহ আমার কমের মানুষগুলোকে আপনি জাহান্নাম থেকে বাঁচার রাস্তা করে দিন, আমার আর কিছু লাগবে না আল্লাহ, আমি তাতেই সন্তুষ্ট। আপনি ভাবতে পাচ্ছেন যে নবীর জ্বলন্ত চুলায় 1 মাস আগুন জ্বালাবার প্রয়োজন পড়তো না খাবার অভাবে, সেই নবী বললেন, আল্লাহ বললেন ওহদ পাহাড়টাকে সোনার বানাই। নবী বললেন আমার ভোগ বিলাসিতার জন্যে সোনা দিতে হবে না, আমার দেশের জনগণকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করুন,
যদি আমরা মনে করতাম আমাদের জন্য আল্লাহ ওত পাহাড় সোনা করবেন না জানি, তবে ধর্মসভার যা বাজার ছিল, অজনসিয়াতের যা বাজার ছিল, ওত পাহাড় সোনার না হলেও অন্তত খাটের বিছানাটা সোনার হয়ে যেত, আরামসে হয়ে যেত। কিন্তু কি হবে? সোনার খাটে শুয়ে লাভটা কি হবে? সোনার বিছানায় শুয়ে আমার প্রতিবেশী, আমার দেশবাসী, আমার রাজ্যের মানুষ ইলমে শরীয়তের অভাবে পড়ে এরা যদি জাহান্নামী হয়ে যায়, আমার সোনার বিছানাটাই তো জাহান্নামে পরিণত হবে। তাই তো সেই পথে যেতে পারিনি বলেই যথেষ্ট গালিগালাজ হজম করার পরেও আজকের এই দিন। তবে আপনাদেরকে বলবো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আজকে অধিক পরিমাণ আমাদের ইস্তেগফার পড়ার সময়, অধিক পরিমাণ আল্লাহর কাছে তওবা পড়ার সময়। কারণ প্রিয় রাসূলকে আল্লাহ বলেছিলেন, যেদিন মহাবিজয় আমি আল্লাহ আপনাকে দেব, আপনি সেদিন বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পড়বেন, আল্লাহর জিকির করবেন, আর বেশি পরিমাণে তওবা ইস্তেগফার পড়বেন। আমাদের আজকের এই জামিয়ার অনুষ্ঠান, এটা দেখার পরে কি আমরা এটাকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মক্কা বিজয়ের মতো করে এটাকে আমাদের বিজয় উৎসব মনে করতে পারি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তওবা পড়তে হবে বেশি বেশি, আল্লাহর তাসবিহ পড়তে হবে। অহংকারী হলে হবে না, গরম দেখালে হবে না। এসব কিছু দেওয়ার মালিক, জোরে বলেন আল্লাহ। চলুন কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। একটা হলো সন্তান সন্ততি, আর একটা হলো টাকা পয়সা। এই টাকা পয়সা সন্তান সন্ততির দুটো কথা বলবো। একটা কথা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি মক্কাতে ইসলাম গ্রহণ করেছেন। মক্কাতে ইসলাম গ্রহণ করার পর জুলুম অত্যাচারে অতিষ্ঠ হলেন। জুলুম অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে ছোট্ট বাচ্চা, মা হারা ছোট্ট বাচ্চা কেটে নিয়ে তিনি মদিনায় চলে গেছেন। কারবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোলে তখন 3 বৎসরের শিশু বাচ্চা, নাম তার বশির। ইতিপূর্বে কারবার স্ত্রী বশিরের আম্মা, তিনি ইন্তেকাল করেছেন। বাবা ছোট্ট শিশু সন্তানকে নিয়ে এই দুর্গম রাস্তা অতিক্রম করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। দেখতে দেখতেই 2 বৎসর পরই যুদ্ধের ডাক পড়ল। হযরত কারবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ ডেকে বললেন, কারবা, তোমার এই ছোট্ট শিশু, এটাকে রেখে যুদ্ধে তুমি যেও না। কারবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় যারা ইসলামের চূড়ান্ত পর্যায়ের ক্ষতি করেছে, আমি তাদের প্রতিশোধ নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আপনি যদি একটু দায়িত্ব নেন, আমি মক্কার যে জুলুম অত্যাচার তারা করেছে তার ঋণ সুদে আসলে আদায় করার জন্য আমাকেও যুদ্ধে যাওয়ার অনুমতি প্রদান করুন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কারবা চলে গেলেন, যুদ্ধে চলে গেলেন। প্রিয় রাসূলের দায়িত্বে থেকে গেল কারবার একমাত্র শিশুপুত্র সন্তান, নাম তার বশির। প্রায় 3 মাস পরে যুদ্ধ ময়দান থেকে যুদ্ধ শেষ করে যুদ্ধ কাফেলার মুজাহিদিন বাহিনী তারা ফিরছেন। রাসূলুল্লাহ বললেন, আজকে আমার যুদ্ধ বাহিনী তারা ফিরবে। একথা শুনেই তখন হযরত কারবার বয়স, হযরত বশিরের বয়স মাত্র 7 বছর, মাত্র 5 বছর। তিনি মদিনার কিনারা এসে অপেক্ষা করছেন। সবাই যখন ফিরছে, মদিনার কিনারায় এসে অপেক্ষা করছেন, সমস্ত মুজাহিদিনরা একে একে ফিরছেন। রাস্তার ধারে দাঁড়িয়ে অঝর নয়নে চোখ মেলিয়ে তাকিয়ে রয়েছেন ছোট্ট শিশু, 5 বছরের শিশু হযরত আবু বশির, এবং তাকিয়ে দেখছেন আমার বাবা কারবা নিশ্চয়ই এই লাইনে আছেন। একে একে যেতে সেই লাইনের শেষ মানুষটাও চলে গেলেন। বশির তার বাবাকে খুঁজে পেল না। ছোট্ট শিশু
আবার ছুটে সামনে, আবার সামনে চলে গেলেন। একে একে তার সামনে দিয়ে সবাই চলে গেলেন। বসির তার বাবাকে ওই দলের ভিতরে খুঁজে পেল না। খুব মনটা মরা, মাথা নিচু করে রাস্তায় হাঁটতে 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 মনটা খুব খারাপ। আব্বা যুদ্ধে গিয়েছিলেন, এই সবাই তো ফিরেছে যুদ্ধ থেকে, আমার আব্বাকে আমি তো দেখতে পেলাম না। মাথা নিচু করে মনটা খুব খারাপ, এক পা দুপা করে যাচ্ছেন। হঠাৎ সামনে একজনের বাধা, মাথা তুলে দেখলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 বছরের শিশু বশিরকে রাসূলুল্লাহ কোলে তুলে নিলেন, কোলে তুলে নিলেন। আল্লাহ নবী সাহাবী কারবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা সন্তান বশিরকে রাসূলুল্লাহ যখন কোলে তুলে নিলেন, বশির রাসূলুল্লাহর মুখটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ থেকে সবাই তো ফিরেছে, একে একে আমার সামনে দিয়ে চলে গেল। ও আল্লাহর নবী বলুন না, আমার বাবা তো যুদ্ধে গিয়েছিলেন, আমি আবার আব্বাকে যুদ্ধে ফেরা সৈনিকদের ভিতরে দেখতে পেলাম না কেন? বাচ্চা বশির যখন বারবার করে কথা জিজ্ঞেস করছেন, রাসূলুল্লাহর মনটা বড় ভারী হলো, মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। কারবা আবার মুখটা ধরে বললেন, বশির মুখটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কোথায়? যুদ্ধ ময়দান থেকে সবাই তো ফিরে এসেছে, আমার পিতাকে কেন আমি দেখতে পেলাম না? রাসূলুল্লাহ চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। বশির বুঝতে পেরেছেন, বশির বুঝতে পেরেছেন, টুকরে কেঁদে বললেন, আযহাবতু বিল বুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ জনম জনমের মতো নিঃশ্বাসয় হয়ে গেলাম। আমি মা হারা ছোট্ট শিশু, বাবার হাত ধরে মদিনাতে এসেছিলাম, আজকে যুদ্ধ ময়দানে আমার বাবা শহীদ হয়ে গেছেন, আমি আজ জনম জনমের মতো বড় অসহায় হয়ে গেলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্ট বশিরের মুখটা ধরে বললেন, ও বাবা বশির, শোনো শোনো, আমান তাকুনা আনতারদা আনতাকুনা, ও বাবা বশির, বলো বলো, তুমি কি সন্তুষ্ট হবে? আইয়াকুনা আয়েশা উম্মাকা, ও বাবা বশির, বলো বলো, যদি আমার স্ত্রী আয়েশা তোমার মা হয় আর আমি রাসূলুল্লাহ যদি তোমার পিতা হতে পারি, তবে কি তোমার কষ্ট দূর হবে না? জোরে বলবেন সুবহানাল্লাহ। ছোট্ট করে বলার উদ্দেশ্য ছিল এটাই, হযরত কারবা রাদিয়াল্লাহু আনহু 5 বছরের বাচ্চা শিশুকে ছেড়ে জীবন দিয়েছিলেন যুদ্ধ ময়দানে। কিসের জন্যে? কথা বলেন, কিসের জন্যে? ইসলামের জন্যে। তাহলে সন্তান সন্ততি সাহাবীদেরকে কি ইসলাম থেকে দূরে ঠেলে রাখতে পেরেছিলেন? না। নাম্বার 2, সম্পত্তি। সম্পত্তি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে অবস্থান করছেন। আল্লাহর বান্দা, মনে রাখুন, মক্কা জমিনে একজন ব্যক্তি অত্যন্ত বড় লোক ছিলেন, অত্যন্ত কোটিপতি ঘরের সন্তান ছিলেন। অল্প বয়সী ছেলেটা গোপনে গোপনে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়েছেন, কিন্তু প্রকাশ্যে বলতে পারছেন না। রাসূলুল্লাহ সেই যুবক সাহাবী ইসলামের কলমা পড়েছেন। একদিন তার মা জানতে পারল, বাচ্চাটার উপরে মা কঠিন আকারে জুলুম অত্যাচার শুরু করলো। নামটা ভুলে যাচ্ছি, হযরত, সবচেয়ে মক্কার ভিতরে সবচেয়ে দামি আতর, সবচেয়ে দামি জামা কাপড়, সবচেয়ে দামি জামা কাপড় তিনিই ব্যবহার করতেন। এবং সেই ছেলেটা ইসলামের কলমা পড়ার কারণে তার মা তাকে প্রচণ্ড মারপিট করেছিলেন, প্রচণ্ড। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড মারপিট করলেন। মায়ের মারপিটের জ্বালা সহ্য করতে না পেরে হাবশাতে হিজরত করলেন। হাবশাতে হিজরত করলেন। হাবশাতে যে থাকা খাওয়াটা নিরাপদ হলো বটে, কিন্তু মুসআব বিন উমাইর বললেন, আহারে, যে নবীকে জান ভরে দেখার জন্যে কলমা পড়ে নামাজ পড়ে নবীর কাছে থাকবো, হাবশাতে এসে খাওয়া হচ্ছে, ঘুম হচ্ছে, কিন্তু নবীকে তো দেখা যাচ্ছে না। ও বাচ্চারা আবার ফিরে এলেন মক্কায়। মা সুযোগ বুঝে সন্তানকে নিয়ে আবার প্রচণ্ড মারপিট করতে লাগলেন।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম সময়তে হজের মৌসুমে মদিনাতুল মুনাওয়ারা থেকে যাদের মক্কা শরীফে যারা হজ করতে গিয়েছিলেন ওরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার অনেক মানুষেরা তারা ইসলাম গ্রহণ করতে চায়, ইসলাম তারা গ্রহণ করতে চায়, কিন্তু তারা ইসলাম সম্পর্কে জানে না। ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মদিনার মানুষদিগকে ঈমানের কলমা পড়াবার জন্য আপনি কি কোনো জ্ঞানী মানুষকে মদিনাতে পাঠাবেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইরকে রাসূলুল্লাহর রাষ্ট্রদূত হিসাবে প্রথম তিনি মদিনার মানুষদের ঈমান আর ইসলাম শিক্ষা দেওয়ার জন্য নবীর প্রথম রাষ্ট্রদূত করে মুসআব বিন উমাইরকে মদিনাতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুসআব প্রিয় রাসূল একটা টাইমে হিজরত করে মদিনাতে চলে এলেন। মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। মুসআব বিন উমারের কোমরে একটা চট জড়ানো, গায়ে একটা চট জড়ানো। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে দেখে কেঁদে ফেলেছেন। রাসূল বললেন, তুমি না মুসআব? বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। বললে, তুমি না মক্কার সবচেয়ে দামি জামা কাপড় পরতে? বললেন, জি হ্যাঁ। বললেন, তুমি না প্রতিদিন 3 বার করে তোমার জামা কাপড় পরিবর্তন করতে? বললেন, জি হ্যাঁ। বলে, তুমি না মক্কার সবচেয়ে দামি আতর ব্যবহার করতে? বললেন, জি হ্যাঁ। তোমার এই দশা কেন? তোমার পরনে সেই বিরাট রাজৈষিক জামা কাপড়ের পরিবর্তে আজকে কোমরে চট জড়ানো, গায়ে তোমার চট, তোমার সেই রাজানা পোশাক কোথায়? হযরত মুসআব বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার গায়ে রাজার মতো পোশাক ছিল আমি সেদিন রাজ পোশাকের ভিতরে জাহান্নামের আগুনের লেলিহান শিখা দেখতাম। আজকে আমি ঈমানের কলমা পড়ে আপনার সংস্পর্শে এসে গরিব হয়ে চট জড়িয়ে আর চটের চট পরে আমি এই চটের জামা কাপড়ের ভিতরে আল্লাহর জান্নাতের সুগন্ধি অনুভব করছি। পোশাকটা রাজার ছিল যেদিন, সেদিন আমি জাহান্নামের আগুন দেখতাম, আজকে চটের পোশাক পরে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। রাসূলুল্লাহ বুকের ভিতরে নিয়ে হযরত মুসআব বিন উমাইরকে খুব আদর যত্ন করলেন। সাহাবীদেরকে বললেন, সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আলালের ঘরের দুলাল মুসআব বিন উমাইর ইসলামের চললে বাবার 1000 কোটি টাকার সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়ে আজ ভিখারির পোশাক পরেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, পরের বৎসর যখন বদরের যুদ্ধ হবে, বদরের যুদ্ধ হয়ে গেল, ওই যুদ্ধে মক্কার কুরাইশরা সাংঘাতিকভাবে বিপর্যস্ত হলো। তারপরের বৎসর যখন উহুদের যুদ্ধ সংগঠিত হবে, সবাই যখন যুদ্ধ করছেন, যুদ্ধের পরিস্থিতি যখন মুসলমানদের একটা ভুলের কারণে, একটা বিশেষ ভুলের কারণে যুদ্ধ যখন মুসলমানদের বিরুদ্ধে চলে গেল, এই রকম কঠিন পরিস্থিতির সময়তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পতাকাটা, কলমা লেখা সেই পতাকাটা কাকে দেবেন কাউকে পাচ্ছিলেন না। সেই রকম সময়েতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের বিজয়, মুসলমানদের সেই পতাকাটাকে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী মুসআব বিন উমাইরের হস্তে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর ঘোড়ার পিঠে উঠলেন, এক হাতে ঘোড়ার রেকাব আর এক হাতে ইসলামের পতাকা নিয়ে ঘুরে 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 মুসলমানদেরকে তিনি যুদ্ধ করবার জন্য, বিজয় পতাকার জন্য উৎসাহ উদ্দীপনা জোগাতে থাকলেন, উৎসাহিত করতে লাগলেন।
আল্লাহর বান্দা মনে রাখতে হবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বীর বিক্রমে এক হাতে ঘোড়ার রেকাব ধরে আর এক হাতে যখন ঘোড়ার লাগাম ধরে আর হাতে যখন ইসলামের পতাকা নিয়ে উনি যখন যুদ্ধ ময়দানে ঘুরছিলেন ওনার পতাকা দেখে মুসলমানরা উজ্জীবিত হচ্ছিল। ওই রকম সময়েতে বেদিনদের পক্ষ থেকে একটা ছুটন্ত তলোয়ার এসে মুসআব বিন উমাইরের ডান হাতে লেগে গেল, ওনার হাতটা কেটে গেল, ইসলামের পতাকা মাটিতে পড়ল। মুসআব বিন উমাইর ঘোড়ার পিঠ থেকে নেমে এলেন, বাম হাত দিয়ে পতাকাটা উঁচু করে ধরলেন, লক্ষ্য করে দেখতে পেলেন ডান হাতটা পুরো কেটে যায়নি, চামড়ার সঙ্গে তখনও জড়িয়ে আছে। উনি ওনার ডান পা দিয়ে হাতটা চেপে ধরে একটা টান দিয়ে হাতটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে বাঁ হাত দিয়ে তিনি ইসলামের পতাকা উঁচু করেছেন। বেঈমান বেদিন কাফের মুশরিক দিগের পক্ষ থেকে আর একটা তলোয়ার এলো, সেই তলোয়ার বাঁ হাতে লাগতেই মুসআব বিন উমাইরের হাতটা কেটে গেল, আবার তলোয়ারটা মাটিতে পড়ল, ডান হাত কেটে গেছে, বাঁ হাত কেটে গেছে। ওনার দুটো হাতের কাটা অংশের অবশিষ্ট অংশ দিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু নিজের দুটো হাতের কাটা অংশ দিয়ে ইসলামের পতাকাটা তখন উঁচু করে রেখে দিয়েছে। আল্লাহর বান্দা মনে রাখুন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো বাহু দিয়ে পতাকাটা ধরার কারণে পতাকা কখনো নড়ানড়ি করছিল, এমন অবস্থাতে উনি নিজের গালটা বাম দিকে একটু বেঁকিয়ে দিয়ে সেই পতাকার লাঠিটাকে দুই হাতের বাহু দিয়ে যেমন ধরেছেন, গালের দাঁত দিয়ে কামড়ে ধরে তখনও পর্যন্ত তিনি ইসলামের পতাকাটা উঁচু করার চেষ্টা করছেন। ওই রকম অবস্থা বেদিনদের পক্ষ থেকে বিষাক্ত তীরের বর্ষা বসে গেল। হযরতে মুসআবের বুকের উপরে একটু রক্তাক্ত অবস্থাতে মুসআব বিন উমাইর সেখানে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আমার বললেন, ও আল্লাহর বান্দা, আমার সাহাবী তোমরা যারা সুস্থ আছো, যুদ্ধের ময়দানে আমার সাহাবী কে কোথায় শহীদ হয়েছে তাদের এক জায়গায় করো। খুঁজতে 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 দেখছেন গোটা দেহ রক্তাক্ত, গায়ে ধুলোবালি, ওখানকার ধুলো আর গায়ের রক্ত নোংরা ময়লা হয়ে পড়ে রয়েছেন, কিন্তু গাল দিয়ে কামড়ে থাকা পতাকার সেই কাঠের ডাঁটিটা মুসআবের গাল থেকে খুলে নেওয়া যাচ্ছে না। সাহাবীরা একে একে চেষ্টা করলেন তার দাঁতে দিয়ে কামড়ে থাকা পতাকাটাকে খুলে নেবেন, সম্ভবপর হলো না। তীরের আঘাতে, বর্ষার আঘাতে মুসআবের দেহ একদম বিকৃত অবস্থা, চেনাই যাচ্ছে না যেটা মুসআব। সংবাদ এল রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার হাতে পতাকা দিয়েছিলেন? তার ডান হাত কাটা, বাঁ হাত কাটা, পতাকাটার কাঠের ডাঁটিটা গালে কামড়ে ধরে মানুষটা পড়ে রয়েছেন, আমরা তার গাল থেকে পতাকাটা ছাড়িয়ে নিতে পারছি না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম অবস্থাতে ওই সাহাবীর কাছে চলে গেলেন, মুখে ধুলোবালি, রক্তাক্ত চেহারাতে তিনি নিজের মোবারক হাত দিয়ে মুছে দিয়ে রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, ও বাবা, তুমি তো মুসাইব, তুমি তো আলালের ঘরের দুলাল, তুমি তো মক্কার রাজ পরিবারের সন্তান, তোমার হাতে রাজ পোশাক শোভা পেত, আজকে এই ছেঁড়া খোড়া কাপড় পরে ইসলামের জন্য দুআত করাতে হলো, ইসলামের জন্য জীবন কোরবানি দিতে হলো। ও বাবা মুসাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, তোমার দাঁতে কামড়ে ধরে
ইসলামের পতাকার উঁচু করে রাখতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করেছেন। রাসূলুল্লাহ মুসাবের মুখে একটু হাত বুলিয়ে কাঠের ডাঁটিটা ধরলেন। আল্লাহ রহমত হলো, আল্লাহ শহীদ বান্দা যে মরে না, শহীদ বান্দারা যে মরে না, মরে না, মরে না। রাসূল যেই না বললেন মুসাবের গালটা হা হয়ে গেল। রাসূলুল্লাহ পতাকাটা টেনে বার করে নিলেন। প্রিয় রাসূল বললেন সবার কাফনের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। তো রাসূল বললেন কাফনের ব্যবস্থা করো। শহীদ যারা হন তাদের কোনো নতুন আলাদা কাপড় দিয়ে কাফন দেওয়া হয় না। ওদের রক্তমাখা জামা কাপড় যা পরে তারা শহীদ হয়েছে সেই কাপড় দিয়ে তাদের কাফন হিসাবে ব্যবহার করে কবরস্থ করা হয়। মদিনা শরীফের বদর প্রান্তরে যারা হাজী সাহেবরা গিয়েছেন, বিরাট এরিয়া জুড়ে লম্বা কবরস্থান। সেই কবরস্থানের ভিতরে 70 জন বীর সৈনিক মুজাহিদিন শহীদ জান্নাতি বান্দাদের দাফন করা আছে। এক জায়গায় রয়েছে 68টা মানুষের মাজার, আর এক জায়গায় রয়েছে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, এবং ঠিক তার পাশেই যে মাজারটা ওইটাই হলো মুসআব বিন উমাইরের মাজার। বলুন সকলে সুবহানাল্লাহ। সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, সকলের তো দাফন কাফনের ব্যবস্থা হয়েছে, কিন্তু একটা সাহাবীর কাফনের টানাটানি হচ্ছে, একটা সাহাবীর কাপড়ের টানাটানি হচ্ছে। বলছে হুজুর যদি মুখ দেখতে যাই তো দিকে হাঁটু আলগা হয়ে যাচ্ছে, আবার যদি হাঁটু দেখতে যাই মুখ আলগা হয়ে যাচ্ছে। সব সাহাবীর মাথার উপর থেকে পায়ের নিচে পর্যন্ত ঢাকার ব্যবস্থা ছিল না। যে যা পড়েছিলেন তাকে তো সেই অবস্থাতে দাফন হচ্ছে। বললেন এই সাহাবীটার হাঁটু দেখতে গেলে মুখ আলগা হচ্ছে, মুখ ঢেকতে গেলে হাঁটু আলগা হচ্ছে। রাসূলুল্লাহ বললেন কার? সাহাবী বললেন চিনতে পারছি না। রাসূলুল্লাহ চলে গেলেন, যে দেখলেন সেটা হযরত মুসআব বিন উমাইরের মোবারক দেহ। রাসূলুল্লাহ দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদলেন, বাচ্চা শিশুর মতো কাঁদলেন। হে আমার প্রিয় সাহাবী মুসআব বিন উমাইর, মক্কা জমিনে তুমি এত জমিদারের কাপড় পরেছ, এত জমিদার হালাতে জীবন চালিয়েছ, প্রতিদিন 3 বার করে তোমার জামা কাপড় তুমি পরিবর্তন করতে, রাজার হালাতে জীবন কাটাতে, উন্নত মানের খাবার তুমি খেয়েছ, দারুণ মূল্যবান সুগন্ধি তুমি ব্যবহার করেছ। ও আল্লাহর প্রিয় বান্দা মুসআব, শুধু ইসলামের জন্য, ইসলামের জন্য, ইসলামের জন্য সব তোমার হারাতে হলো। বাবার সহায় সম্পত্তি, বাবার জমিদারি, বাবার উটের পাল, ভেড়ার পাল, বাবার জমি জায়গার খাজুরের বাগান সব হারিয়ে তুমি আজকে সর্বহারা রিক্ত হয়ে শহীদ হয়েছ। আবার দুনিয়া ছেড়ে তুমি মরে গেলে, দুনিয়া ছেড়ে চলে যাবে। কি কপাল তোমার মুসআব, যে মুসআবের এত বেশি পরিমাণ জামা কাপড় ছিল, আজকে সেই মুসআব দুনিয়া ছেড়ে যাবার সময়তে পরিপূর্ণ কাফন নিয়ে যেতে পারছে না। আল্লাহর নবী আমার ওখানে দাঁড়িয়ে হাত তুলে বলেছিলেন, ওগো আমার মালিক মাওলা মাবুদ রে, আমার মুসআব দুনিয়াতে যেমন রাজ হালাতে জীবন যাপন করত, আল্লাহ মুসআব আজকে দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করবে, কাফনের কাপড়টা তার পুরো হলো না। নবী বলে দিলেন বাবা ওর মুখটা আলগা রেখে দিয়ে, হাঁটুটা ঢেকে দিয়ে ওই অবস্থাতেই দাফন করে দাও। দুটো কথা বলেছি, যে সন্তান সন্ততি যেন আমাদেরকে দিন থেকে সরিয়ে না দেয়, যেটা বলেছি হযরত কারবার ইতিহাস, আর টাকা পয়সা যেন আমাদের ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়। সন্তান হযরত কারবার থেকে ইসলাম থেকে দূরে সরাতে পারেনি, টাকা পয়সা, জমিদারি আর দাদাগিরি, বিরাট অর্থ সম্পদ হযরত মুসআব বিন উমাইরকেও ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে পারেনি। উপস্থিত জনমণ্ডলী, আমার বক্তব্য শেষ।
এই লক্ষাধিক জনগণের মাঝখানে আমি আপনাদের এক এক করে পড়ে শোনাবো। 1 বছর যাবৎ মুফতি সাহেব জামিয়ার সর্বময় কর্তা হিসাবে তিনি 1 বছর যা খরচ করেছেন 1,64,00,000 টাকা। 1,64,00,000 টাকা 1 বছরের খরচ হয়েছে। আগামী 1 বছর যেতে গেলে তো আবার মুফতি সাহেবকে 1,64,00,000 জায়গায় 65,00,000 টাকা তো তার হাতে দিতে হবে। জি জি, প্রচুর টাকা তো দিয়েছেন। মাগরিবের পরে জিকিরের মজলিসে যে টাকা দিয়েছেন তাতে মনে হচ্ছে 2 কোটি হয়ে গেছে। বলেন হ্যাঁ হ্যাঁ, টাকা দিতে হবে। এই লক্ষাধিক জনগণের মাঝখানে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করছি, আল্লাহর উপরে ভরসা করছি। যারা আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে যারা ভরসা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তিনি নিজে যথেষ্ট হয়ে যান। ও আল্লাহর বান্দা বলতে পারেন, এই লক্ষাধিক জনগণ যারা রয়েছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুফতি সাহেবের এই বিরাট দায়িত্ব পরিচালনা করার জন্য কোন এমন আল্লাহর বান্দা রয়েছেন, আল্লাহর কোন বান্দা রয়েছেন প্রথম বছর 10,000 চেয়েছি, পরের বছর 50 চেয়েছি, বছর 1 লাখ চেয়েছি, তার পরের কয়েকটা বছর 2 লক্ষ টাকা চেয়েছি, গতবার 5 লক্ষ টাকা চেয়েছি। এবারেও আল্লাহকে সাক্ষী রেখে এতটা মানুষ এখানে রয়েছেন, কোন আল্লাহর বান্দা রয়েছেন আল্লাহ দিনকে বাঁচাবার জন্য 5 লক্ষ টাকা দিয়ে জামিয়া রহমানিয়াকে 1 বছর পরিচালনা করার জন্য